বলছি মা শুনুন না। কি হয়েছে বাবু সকালবেলায় ব্যায়াম করে? এই মাসে যা মাইনে পেলো আপনার ছেলে তো আপনার হাতেই সবটা তুলে দিল। আরে বাবু আমাকে টাকা দেবে নাকি তোমাকে টাকা দেবে নাকি? না মানে বলছিলাম ওখান থেকে একটু 500 টাকা দিন না, আমার মা বাবা ষষ্ঠী নেমন্তন্ন করতে আসি, আপনার ছেলেকে বাজারে পাঠাতাম, ওখান থেকে মাছ মাংসটা নিয়ে আসতো। বাবা মা বাবা আসছে বলে তোকে মাছ মাংস খাওয়াতে হবে? যত ঢং এরম বাবু আমি চোখে দেখি। ওই ডয়ারটা দেখবি ময়েম আছে, ওর ভেতরে কাগজে মোড়া এতটুকু সয়াবিন আছে, ওইটাকেই মাংসের মতো রেঁধে দাও, তোমার বাবা মা ধরতেই পারবে না ওটা মাংস খাচ্ছে নাকি সয়াবিন খাচ্ছে। অনেকদিন পর আসছে তো মা বাবা, সয়াবিন খাওয়াবো। ঠিক আছে যাও ওইটাই রান্না করে দেবে। আপনার ব্যবস্থা তো আমি করবো, আপনি আমাকে চেনেন না। আরে মা বল, ও আসছিস, ঠিক আছে, ও ঠিক আছে, সাবধানে আয় মা। ও মামা, হ্যাঁ মা বলুন, ডাকছিলেন? বলছি শোনো তোমার দিদি আসছে, তো যাও বা খোকাকে বাজারে পাঠাও আর গিয়ে বলো মাছ মাংস নিয়ে আসতে। আজকে তো বাড়িতে মাছ মাংস কিছুই খাবে না, সয়াবিনটা আছে ওইটা আমি মাংসের মতো করে রান্না করে দেবো, ওটাই দিদি ভাইরা খেয়ে নেবে। আমার মেয়ে আসছে, সে খাবে কিনা সয়াবিন? ও আপনার মেয়ের বেলা সয়াবিন খেতে গেলে প্রচন্ড গায়ে লেগে যাচ্ছে, আর আমার বাবার বেলা যখন আমি বলেছিলাম যে অনেকদিন পর আসছে একটুখানি মাছ মাংস কিনে পয়সা দিন দিয়েছিলেন, আজকে কোনো মাছ মাংস হবে না, যা আমার মা বাবা খেয়ে গেছে তাই আপনার মেয়ে খেয়ে যাবে। জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে গেল।